रांझना वे तेरी सांसों पे थोड़ा सा वतन का भी हक था। ना देख मुझे यूं मुड़ मुड़ के, तेरा मेरा साथ यही तक था। ये तेरी ज़मीं तेरे खून से ही तो सजती संवरती है रांझे। तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तो धरती है रांझे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। কবি জয়দেব বসুর ভারত এক খোঁজ। বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম। মাননীয় বিচারক, এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। না, আমার কি ধর্ম আমি জানি না, জানি না আমার বাবাকে। আমার মাও জানতো না এসব। আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানেই এক ছোপড়ায়। কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাওর করে বলতে পারেনি আমার দাদিও। সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না। মা শুধু জানতো কে তার মা। মাননীয় বিচারক, একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন। যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার না। বরং শুনুন, বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার। তবু সেই জলহীন, আলোহীন, প্রয়োগ প্রণালীহীন ঘুরছি ছোপড়া। ভিখিরি, জোচ্চোর, দাগি, মাতাল, আর কোনো কোনো মধ্যরাতে আচমকা হুঁসেল। ঘরে ঢুকে পড়তো পেট মোটা উন্মত্ত থানেদার, মুখে মদের গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ছেলে বার করে দিত। সেই রাত, সেই অসংখ্য নক্ষত্রের রাত, সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেওয়ালে ঠেস দিয়ে। অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি। ব্যাস, এই তো সব। অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক। আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতে ঝোপড়া থেকে দালান, তা থেকে শীষমহল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল আমার মা। তারপর জীবনের লাথ খেতে খেতে সেই ঝোপড়ায় ফিরেই সে মরে। চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন। কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম! কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা, কেউ বলছে এখানে এসেছিল মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাচ্চা। আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা। আমি জানি না অতদিন আগে আসা কোনো সেনানীর পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা। কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল।
এখানে, কেননা আমি যে জন্মেছি এখানে। আমার ইন্তেকালের ভয় নেই, আখিরাতের লোভ নেই। মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না, শুধু এই ছোকরার জন্য, এই জন্মভূমির জন্য আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর প্রার্থনা, 5 ওয়াক্ত নামাজ। মাননীয় বিচারক, রহম করুন, আমার জন্মভূমি আমাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে উঠবার আগেই। এবার তোর মোরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মোরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠা নেড়ে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে, পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। নমস্কার, সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি পাঞ্চজন্য ঘটক, পেশায় মনোরোগ বিশেষজ্ঞ, ইংল্যান্ডে থাকি, লিঙ্কন নামে একটি শহরে। আরেকটি স্বাধীনতা দিবস এসে গেল আরেকটি দেশভাগ দিবস। স্বাধীনতা দিবস নিয়ে নানা উৎসবের ভেতর দেশভাগের কথা ভাবে এখনো কেউ? আমি প্রত্যেক বছর 15ই আগস্ট বিলেতের এক প্রান্তে বসে স্বাধীনতা দিবসের সঙ্গে দেশভাগের কথাও ভাবি। ছেলেকে বলি দেশভাগের কথা। দেশভাগ এখনো খুবই প্রাসঙ্গিক বলেই চিন্তা ভাবনাগুলো মাথায় ভিড় করে আসে। কেন প্রাসঙ্গিক? দেশভাগের দগদগে ক্ষত এখনো ভীষণভাবে বর্তমান। কাশ্মীর সমস্যার এখনো সমাধান তো হয়ইনি, নানাভাবে জটিল হয়ে উঠছে ক্রমশ। এখনো কে কোন দেশের নাগরিক তার নথিপত্র নিয়ে হিসেব নিকেশ শেষ তো হয়ইনি, বরং নতুন করে বাক বিতণ্ডা তৈরি হচ্ছে। নতুন বিল আসছে, তার ফলশ্রুতি কি হবে এখনো পরিষ্কার নয়। জাতি ধর্মের ফাটল নতুন করে দেখা দিচ্ছে। দেশভাগের ফলে সৃষ্ট 3টি দেশের ভেতর স্বাভাবিক যাতায়াত তো দূরে থাকুক, দিনকে দিন রাজনৈতিক দূরত্ব বাড়ছে। চিকিৎসা, শিক্ষা, সামাজিক খাতে যেই অর্থ খরচ হতে পারত, সেই খরচ হচ্ছে যুদ্ধের প্রস্তুতিতে। ইউরোপীয় অনেক দেশের ভেতর এই বৈরীভাব ছিল বহুদিন ধরে, কমে এসেছে এখন। সহযোগিতার বাতাবরণ কম বেশি দেখা যাচ্ছে বেশ কিছু দশক ধরে। একটা কথা চালু আছে, those who forget history find themselves condemned to repeat it.
আমরা বোধহয় ইতিহাস থেকে শিক্ষা নিতে পারিনি, বরং সোশ্যাল মিডিয়াতে ইতিহাস বিকৃতির মারাত্মক প্রবণতা দেখা যাচ্ছে। বহুমাত্রিক জটিল সমস্যার অতি সরলীকরণ করা হচ্ছে অনেক সময়। স্বাধীনতার ৭৪ বছর পূর্ণ হলো, দেশভাগেরও তাই। দেশভাগ আমি নিজেকে ভুলতে দেব না কিছুতেই। আমার ছেলে তেমনভাবে পার্টিশন বা দেশভাগের কথা জানতো না। প্রতি 15ই আগস্ট আমি ওকে পার্টিশনের কথা বলি। আমাদের পরিবার আরো অনেক বাঙালি পরিবারের মতো দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। আমাদের পরবর্তী প্রজন্ম দেশভাগ নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আমার পরবর্তী প্রজন্মের দুঃসম্পর্কের এক আত্মীয়া আমাকে বলেছিল, কি দরকার এসব নিয়ে আবার ঘাটাঘাটি করে। এই যে বলেছিলাম, those who forget history find themselves condemned to repeat it। এই কথাটা আমি খুব মানি। তাই একজন সাইকিয়াট্রিস্টের কাছে খুব ফ্যাশনেবল না হলেও ইতিহাস নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে। একজন মনোবিজ্ঞানী দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করি কেন এমনটা হয়েছিল। পার্টিশন থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি। নরমেধ যজ্ঞ বন্ধ হয়নি। 1964, 1971, 1992, 2002 সাম্প্রদায়িকতার মৃত্যু মিছিল চলেইছে। দেশভাগ নিয়ে বিস্তর লেখা হয়েছে। রাজনৈতিক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকেই বোধহয় বেশি। সমাজবিজ্ঞান বা মনোবৈজ্ঞানিক গবেষণা তেমন ভাবে হয়েছে কি? মাউন্টব্যাটেন, জিন্না, গান্ধী, নেহেরু, প্যাটেল, এদের ভূমিকা, এদের তীব্র মতবিরোধ, ব্যক্তিত্বের লড়াই নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক আলোচনা হয়েছে ব্রিটিশ রাজের ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে। কিন্তু একই পাড়ায় দীর্ঘদিনের বাসিন্দা কি করে কন্যাসম কাউকে ধর্ষণ করে তার স্তন কেটে রাস্তায় ফেলে দিতে পারে? কোন রাজনীতির জন্য? কোন ধর্মের জন্য? কোন রাজনীতির পাল্লায় পড়ে জ্যান্ত শিশুদের ছুঁড়ে ফেলা হতো জ্বলন্ত উনুনের মধ্যে, তন্দুরের মধ্যে? এই বীভৎস মানব ব্যবহার, জান্তব কথাটা ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছি। জন্তুদের ভেতর এই ব্যবহার আমার জানা নেই। এই মানব ব্যবহার উঠলে উঠেছিল মনের কোন অন্ধকার কোণবে? এই আগুন কতদিন ধরে জ্বলছিল? ধিকি নিভে গেছে কি এই আগুন? ভরসা করে তো বলতে পারছি না। 1992 সালের 6 ডিসেম্বরের দাঙ্গা চোখের সামনে দেখেছি কয়েক লহমার ভেতর চেনা শহর কলকাতার বদলে যাওয়া। তাই আজীবন বোঝার চেষ্টা করে যাব দেশভাগ, আরেকটা দেশভাগ, আরো অনেক দেশভাগ আটকানোর জন্য। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে স্বাধীনতা দিবসের নানা উৎসবের ভেতর জাগিয়ে রাখবো এই বোঝার ব্যাপারটা, এই বোঝাপড়ার ব্যাপারটা দেশভাগকে। দেশভাগের সময় আমার বাবা ম্যাট্রিকের কাছাকাছি ক্লাসে পড়তেন। চুলোয় গেল পড়াশুনো, পরীক্ষা। কয়েকশো বছরের ভিটে মাটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল আমার পরিবার, আরো লাখ লাখ পরিবারের সঙ্গে। কি ভাবছিলেন আমার বাবা দেশ ছেড়ে আসার আগের বিকেলটিতে? কি করছিলেন তিনি সারাদিন? কটা বই, কটা মার্বেল গুলি গুছিয়ে নিতে পেরেছিলেন তিনি তার পুঁটলিতে? প্রাণের দায়ে তারা খাওয়া বিশাল পরিবারের কাছে তার সেই পুঁটলির গুরুত্ব ছিল কতটা? কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেদিনের সেই বিদায় বেলায়? কারো ভেজা চোখ মুছে দিতে বলেছিলেন কি 14 বছরের সেই কিশোর, কান্দিস না রে, কয়দিন পরেই তো ফিরে আসুন? ঠাকুমা, জেঠিমারা কি রান্না করেছিলেন সেদিন? কি মাছের ঝোল রান্না হয়েছিল সেদিন? শেষবারের মতো সত্যি কি ফিরে আসার কোনো ভরসা নিয়ে দেশ ছেড়েছিলেন? বাবাকে বড় হয়ে অনেকবার বলেছি, চলো না বাবা, একবার দেশের বাড়ি দেখে আসি। বাবা হালকা হেসে এড়িয়ে গেছেন। বড় অভিমান নিয়ে চলে গেছেন বাবা, চলে গেছেন আমার বাবার মতো লাখ লাখ বাঙালি। এত বড় ঘটনা
অনেকেই কিন্তু বেশ দ্রুত সামলে নিয়েছিল। আমাদের মতো অনেক মধ্যবিত্ত পরিবার কোনো রকম সংরক্ষণের রক্ষা কবচ ছাড়াই দাঁতে দাঁত চেপে লড়াই করে দাঁড় করিয়ে ফেলতে পেরেছিলেন নিজেদের পরিবার দেশভাগের বছর 20 ভেতর। বিলেতি মোটরওয়েতে দুরন্ত গতিতে লেক্সাস বা মার্সিডিজ চালাতে চালাতে ভুলেই যেতে পারতাম অনায়াসে আমার পরিবারের লড়াই, বাবা জেঠুর লড়াইয়ের কথা। রিফিউজি তকমা গা থেকে ঝেড়ে এক নতুন প্রদেশে নতুন জীবন শুরু করার সেই দাঁত চাপা লড়াইয়ের ইতিহাস কিছুতেই ভুলতে দেব না নিজেকে। এই স্মৃতির ব্যাটন দিয়ে যাব আমার সন্তানের হাতে, যাতে এই লড়াইয়ের সৈনিকদের সম্মান জানিয়ে যেতে পারি বহু প্রজন্ম ধরে। নাইবা থাকলো দেশভাগের শহীদের কোনো স্মৃতিসৌধ, বেঁচে থাক সেই লড়াইয়ের স্মৃতি মনের ভেতর। এই স্মৃতি থেকে জেগে উঠুক এক প্রতিজ্ঞা, এক অঙ্গীকার। অনেক হয়েছে, আর নয়। এবার থামুক ধার্মিক সাম্প্রদায়িক এই হানাহানি আর চাপানুতর। দেশভাগের পর তৃতীয় প্রজন্ম এসে গেছে। এবার চলো না একসঙ্গে বাঁচি আমরা, পৃথিবীকে দেখিয়ে দিই, নিজেদের দেখিয়ে দিই আমরা একসাথে বাঁচতে পারি। জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। স্বাধীনতা দিবস একটা বিরাট দিন। এই দিনে এই প্রতিজ্ঞাগুলো আমরা করি, একসাথে থাকব, আর ভাগ হব না। নমস্কার। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। জনগণ পথ পরিচায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। वन्दे मातरम्, वन्दे मातरम्। वन्दे मातरम्, वन्दे मातरम्। सुजला सुफला मलयज शीतला, श्यामला मातरम्, वन्दे मातरम्, वन्दे मातरम्। रे म प नि ध प म प म रे म प स नि सा दोनों मारे स नि ध प म प म रे स नि सा रे प। शुभ ज्योत्स्ना पुलकित यामिनी, फूल कुसुमित द्रुम दर्शन
शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदा वरदा मातरम वन्दे मातरम वन्दे मातरम वन्दे मातरम. Mahatma Gandhi is an important name of our Indian history. He was against violence and he led our country against British. When he was there, many movements took place, such as Quit India movement and non-cooperation movement. He was very impactful for our country. My name is Somalya Ram. I read in class 5. Today is Independence Day. So I say about this day. Sarojini Naidu was a freedom fighter. She was inspired from Mahatma Gandhi. She joined White India movement. She became president of INC. We also remember her as a poet. My name is Biprodeep Nag. It is 75th Independence Day. We love our India. We're proud of our India. Jai Hind. सजनी सजनी राधिकालो देख अबहु चाहिया सजनी सजनी राधिकालो देख अबहु चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अबहु चाहिया. British had left us many years ago, yet we are not free from us, the Indians. We have created many discriminations. Sex workers, transgenders, people in same-sex relationships are always humiliated. Freedom doesn't only mean to be free from the British. It also means that how we enjoy the liberty. If we want to make our country happy, we have to be responsible enough. Girls are taught yet to adjust against domestic violence. Their subjects, college, and even the location of office are chosen by family. Their outings, hangout, dress, even gesture posture are either controlled or criticized. Freedom does not mean only to be free from British colonization. We live in a democratic country. Thus, skill development, employment, women empowerment, all these constitutional rights should be maintained properly on the care of law. Even after freedom, children don't have right to choose career. Many peoples live dream for poverty. Poor people are humiliated. They receive less advantage in our society. Proper medical infrastructure is lacking and employment is not also dependent on merit. So many issues are there where we feel we don't have liberty.
Company came to India at the year of 1608 with a zeal to enhance profit in their business. Gradually, they started interfering in political matters, and finally, they became dominated rule in 1674. After the victory of Buxar War, they ruled almost 200 years. We got independence on 15 August in 1947. কবি শুভ দাশগুপ্তের সার্থক জনম। যে ছেলেটা চায়ের দোকানের এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলং সুফলং মলয়জ শীতলং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছে এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরাহনগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा। সবাইকে সব কিছু বলা শেষ হলে সুনসান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, হলো সই হলো সই হলো সই হলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। Today I delivered my speech on Deshbandhu Chittaranjan Das. Chittaranjan Das was a great freedom fighter of India. He has a major contribution to the national freedom movement. He was popularly known as Deshbandhu, which means a friend of the nation. Deshbandhu was the political guru of Netaji Subhash Chandra Bose. Along with being an important nationalist leader, he was also a successful jurist. During freedom movement, he defended Sri Aurobindo Ghosh,
the accused of the Alipur conspiracy case in 1908. He was actively involved in Anushilan Samiti and was also the co-founder of the Swarajya Party. He played an important role in Indian National Congress and was elected as the president of the party. He became an important figure of Bengal during the non-cooperation movement of Gandhi, and that time he gave up his advocacy and gave all his assets to the medical college and hospitals. He initiated a ban on British clothes in Bengal. Before few years of his death, he gifted his house and adjoining lands to the nation for the betterment of lives of women. So last but not the least, he was such a kind-hearted and a great human being. নমস্কার। কবি অভিক মণ্ডলের স্বাধীনতা। দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান, ব্যর্থ হয়নি তাদের আশা, তাদের বলিদান। গর্ব করে বলছি মোরা, আমরা তো স্বাধীন। বলেছিলাম বলবো, আবার বলবো চিরদিন। শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে সব, রক্তে রক্তে লুকিয়ে আছে দেশেরই গৌরব। স্মরণ করি সেই শহীদ বিপ্লবীদের আজ, যাদের জন্য কাঁদছে ভারত, কাঁপছে ব্রিটিশ রাজ। এদেশ আমার মুক্ত এখন মুক্তির স্বাদ পায়, সবে মিলে গড়ব এদেশ। চলুন হাত মেলাই, গেরুয়া সাদা সবুজ তিনের অপূর্ব মিশ্রণ। স্বাধীন মোরা গাইব আজি স্বাধীনতার গান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধানে দাসে রাজার দাসে দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। I am going to deliver a speech on Madam Bhikaji Cama. Bhikaji Cama was born to a wealthy Parsi family who pursued business. At an early age, she was diverted to political regime. She was married to Rustam Kamaji in 1885, who is a well-known lawyer. But Bhikaji Cama was involved in socio-political issues, and so the differences arose between the couple. Due to her material problem and poor health, she went to London. In London, she met Dadabhai Naroji, who was against the British economy policy, and later she started working for Indian National Congress. Later she shifted to Paris from London. Here, her home became a headquarters for those people who are working for Indian independence. She hosted the first version of Indian flag, that is a tricolor of green, saffron and red stripe, at the International Socialist Congress that was held in Germany. For this, she is known as the Mother of Indian Revolution. This is the fascinating story of this indomitable lady who played an important role in the early years of Indian freedom struggle. চিত্ত যেথা ভয় শূন্য, উচ্ছ্বসে তা শির, জ্ঞান যেথা মুক্ত,
যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসে, পৌরসের করেনি শতধা নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত।